হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী ভৌতবিজ্ঞান রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025। আজকে তোমাদের 9 নম্বর স্কুলটা করাবো। তো চলে যাবো আমরা প্রশ্নগুলোতে। দেখো একের প্রশ্নটা আমাদের কী বলেছে, আমাদের 1 নম্বরে বলছি এনটিপিতে 56 গ্রাম N2 এর আয়তন জানতে চেয়েছে। অ্যান্সারটা বি নাম্বার হবে। এই যে দেখো অ্যান্সারটা বি নাম্বার। আচ্ছা 2-এর দাগে দেখো এসটিপিতে একটি গ্যাসের 48.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম হলে গ্যাসটির সংকেত হলো, এটা হবে আমাদের অ্যান্সারটা কী হবে, আমাদের যে ডি নাম্বার। ঠিক আছে, এই যে এটা হবে অ্যান্সার। আচ্ছা 3 নম্বর প্রশ্নটা বলেছে স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি আমাদের লিখতে বলেছে। এই যে এ নাম্বার অ্যান্সারটা হবে এই যে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই যে মাইনাসটা আছে না, পাওয়ারটা 2, এটাকে পার বলতে পারবো, বা নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2 এভাবে বলতে পারো। ঠিক আছে। আচ্ছা 4-এর দাগের প্রশ্নের অ্যান্সারটা দেখো, আমাদের বলেছে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য তা হলো, এটা হবে অ্যান্সারটা পৃষ্ঠটান। খুবই ভালো প্রশ্ন। ঠিক আছে, পৃষ্ঠটানের জন্য যে বৃষ্টির ফোঁটাটা গোলাকার হয়। আচ্ছা 5 নম্বর বলেছে দ্রাব্যতার একক লিখতে বলেছে। তো আমরা জানবো দ্রাব্যতা এককহীন, ডি নাম্বার অ্যান্সারটা হবে দ্রাব্যতা এককহীন। আচ্ছা 6 নম্বর প্রশ্নটা বলেছে এই দেখো আমাদের লাল লিটমাসকে নীল করে। ঠিক আছে, এটা হবে আমাদের সি নাম্বার সাবান জল। ঠিক আছে। আর 7 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে। 7 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে দেখো প্রদত্ত কোনটি অ্যাসিড লবণ। তো অ্যান্সারটা তোমরা লিখবা সি নাম্বারটা। এই যে আছে দেখো Na2PO, এই যে PO4। আর 8 নম্বরটা বলেছে এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ওই বস্তুর ভরবেগ হবে, দেখো অ্যান্সারটা এটা আগেও ছিল, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, √2mE। ঠিক আছে, এটা অ্যান্সার দেবা। এবার চলে যাবো 2-এর দাগের প্রশ্নগুলোতে। দেখো 2-এর 1 নম্বর প্রশ্ন বলেছে বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কৃতকার্য শূন্য হবে, এটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা 2 নম্বরটা বলেছি একটি রবার ব্যান্ড ও একটি ইস্পাতের তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। তো তোমরা লিখবো অ্যান্সারটা এই যে একটি ইস্পাতের। ঠিক আছে, একটি ইস্পাতের, এটাই হবে আমাদের কি বেশি স্থিতিস্থাপক, কার চেয়ে, রবার ব্যান্ডের চেয়ে। আচ্ছা 3 নম্বর প্রশ্ন দেখো। আচ্ছা আমাদের এখানে 2-এর অথবা বলেছে, 2-এর অথবাটা আমাদের বলেছে ঘাত কি জাতীয় রাশি, তাহলে ঘাত হবে আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, এই যে আমাদের দেখো এই যে ঘাত কি জাতীয় রাশি, ঘাত আমাদের ভেক্টর, এই যে ভেক্টর রাশি। তারপরে আমরা যাবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর যে প্রশ্নটা আমাদের বলেছে এই যে প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে, সেটা আমাদের জানতে হবে যে প্লবতা ঊর্ধ্বমুখী, তাই না, প্লবতা ঊর্ধ্বমুখী ক্রিয়া করে। প্লবতা তোমরা জানো যে কোনো একটা ধরো কাঠ বা তক্তা জলের উপরে যদি ডোবাতে চাও, ঠিক আছে, জলের মধ্যে, তাহলে একটা কি জল, ঠিক আছে, নিচ থেকে উপর দিকে একটা বল প্রয়োগ করবে, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। যে কোনো একটা কোনো বস্তুকে চওড়া বস্তুকে, লম্বা চওড়া বস্তুকে যে জলের মধ্যে ডোবাও, কাঠ জাতীয়, তাই না, তক্তা বা কাঠ জলের মধ্যে ডোবালে তোমার কী করবে, জলটাও তোমাকে উপর দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। এই যে ঊর্ধ্বমুখী বল, তার জন্য আমাদের এখানে যে বলেছে যে প্রবতা কোন অভিমুখে ক্রিয়া করে, তোমার অ্যান্সারটা লিখবা ঊর্ধ্বমুখী, তাই না। আবার 3-এর অথবা আছে এখানে দেখো, 3-এর অথবাটা আমাদের কী বলছে লক্ষ্য করো। 3-এর অথবাটা আমাদের বলছে বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে এটা অ্যান্সারটা তোমরা লিখবা শক্তি সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ঠিক আছে। আচ্ছা আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। দেখো 4-এর প্রশ্নটা আমাদের বলেছি এই যে দেখো শূন্যস্থান পূরণ করো, 1 HP সমান কত ওয়াট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 746 ওয়াট তোমরা লিখবা। 5 নম্বর প্রশ্নটা এখানে হচ্ছে TNT নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়। তোমরা এর অ্যান্সারটা এই যে লিখে দেবা H2SO4 HNO3। ঠিক আছে, অ্যান্ড ডট আছে এটা। আচ্ছা এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে এই যে পুনর্লবণের একটি উদাহরণ চেয়েছে। তো তোমরা পুনর্লবণের একটি উদাহরণ দিয়ে দিবা ঘোলা জল। আচ্ছা 7 নম্বর দেখো, 7 নম্বর প্রশ্নটা আমাদের বলছে 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণুর সংখ্যা ও 17 গ্রাম NH3 এর মধ্যে উপস্থিত সংখ্যার অনুপাত, তাই না, আমাদের চেয়েছে অনুপাতটা চেয়েছে এদের। তোমরা অ্যান্সারটা কি লিখবা 3:2। আচ্ছা এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবো। আমি তোমাদের অবজেক্টিভ টাইপের 1 মার্কের প্রশ্নের অ্যান্সারগুলো আমি দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে।